ঘটনার রাতে কি হচ্ছিল, কেন এত ফোন কল করতে হয়েছিল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কেন পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন, কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার ক্রিমেশন। আর যদি তৎকালীন প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে, যেটা উঠেছে ইতিমধ্যেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হতে পারে কি না, এবং সেই তদন্তে তার পদ্ধতিটা কি হতে পারে, স্যাংশন লাগবে কি কোনো পক্ষের। দেখুন, আজকের ভিডিওতে আমরা এই গোটা বিষয়টি বুঝব চারটি স্তম্ভে: ফোন কল, পোস্টমর্টেম, ক্রিমেশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে। আজকে ইতিমধ্যেই আপনারা বেশ কিছু ইউটিউবে ভিডিও পেয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারী আজকের এই 3 অফিসারের সাসপেনশন নিয়ে কী বলেছেন, এইসব কথাগুলো এসছে। সুতরাং ওই কথাগুলো দেখিয়ে, ওই বিষয়গুলো দেখিয়ে আপনাদেরকে আমি বিষয় চর্বিত চর্বণ করতে চাই না। আমরা শুধু যে 4টি বিষয় নিয়ে কথা বললাম, 4টি স্তম্ভ, ফোন কল কার, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাতে 100টা ফোন কল করেছিলেন, 100 বার কথা বলেছেন পুলিশের সঙ্গে। এত কথা কেন বলতে হলো? পোস্টমর্টেম সেটা কতটা আইনি না বেআইনি হয়েছে সেই বিষয়টা, ক্রিমেশন কীভাবে শবদেহ দাহ করা হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। শুরুতেই একটা কথা পরিষ্কার করে রাখি, এই ভিডিওতে আমরা অভিযোগ, রিপোর্ট, প্রশাসনিক পদক্ষেপ আর আইনি প্রশ্ন, এই বিষয় 4টে বিষয়কে আলাদা করে দেখব। কারণ কোনো রাজনৈতিক বক্তব্য আর আদালতের প্রমাণিত দায়, এখনও আদালতে প্রমাণের সেই জায়গা অবধি তো পৌঁছয়নি, কিন্তু সেটা তো একদিন না একদিন পৌঁছবে। সুতরাং এখন আমরা রাখব কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বিষয়টার ভেতরে যাব। প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয় ফোন কল। ঘটনার বোধহয় দিন 4 পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে বলেছেন ঘটনার রাতে তিনি সারা রাত জেগেছিলেন।